ষোড়শ শতকে মুঘল সম্রাট বাবরের সময় তৈরি করা হয় বাবরি মসজিদ। 464 বছরের পুরনো বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এবং শিবসেনা সদস্যরা গুড়িয়ে দিয়েছিল। বাবরি মসজিদ নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে শত শত বছর থেকে দ্বন্দ্ব রয়েছে। এমনকি বাবরি মসজিদ দাঙ্গায় 2000 মানুষ মারা যান। কিছু সংখ্যক হিন্দুরা বিশ্বাস করে আরাধ্য দেবতা রামের জন্মস্থান ছিল বাবরি মসজিদের স্থানে। আবার অনেকে মনে করেন সম্রাট বাবর রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন, কিভাবে ভেঙে ফেলেছিল, কে সর্বপ্রথম হামলা চালিয়েছিল, আজ এই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। অযোধ্যায় মসজিদ ভেঙে মন্দির তৈরির জন্য আইনি লড়াই চালিয়েছিল মীরমুহি আখড়া। মসজিদের ভিতরে ভগবান রামের শিশু বয়সের মূর্তি পেয়েছিল। এটা 1949 সালের 22 ডিসেম্বর রাতে আবির্ভূত হয়। জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় মূর্তিটি রেখে দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মূর্তি সরিয়ে নিতে নির্দেশ দেন, কিন্তু সে সময় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ পালন করতে অস্বীকৃতি জানান। সাল 1984 জন্মভূমি মুক্তি আন্দোলন শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এ আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলনের পর 1986 সালে বিতর্কিত এলাকায় তালা খুলে দেন। কেন্দ্রে তখন রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার। 1991 সালে দিল্লিতে ক্ষমতায় আসেন কংগ্রেস। প্রধানমন্ত্রী হলেন পিভি নরসিংহ রাও। প্রথমবারের মতো বাবরি মসজিদ এবং রাম মন্দির আন্দোলনকে পুঁজি করে উত্তরপ্রদেশে ক্ষমতা গ্রহণ করেন বিজেপি। মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং। কল্যাণ সিং সরকার সুপ্রিম কোর্টের হলফনামায় মসজিদ রক্ষার কথা বলেছিলেন। তার ভিত্তিতে বিশ্ব হিন্দু পরিষদকে কর সেবা করার অনুমতি দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু তার আগেই তো বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি নেতারা বাবরি মসজিদ ধ্বংসের জন্য কর সেবকদের কাছে প্রচার করেন। এমনকি অনেক জায়গায় শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বলেও শোনা যায়। ঠিক 1 বছর আগে 1990 সালে মোলায়েম সিং যাদবের সরকার কর সেবকদের উপর গুলি চালিয়ে মসজিদ রক্ষা করতে পেরেছিল। কল্যাণ সিং সরকার বাবরি মসজিদের আশেপাশে বিতর্কিত এলাকায় রামকথা পার্ক নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদকে 42 একর জমি দিয়ে দেন। কর সেবকদের থাকার জন্য সারিবদ্ধভাবে তাঁবু টাঙানোর পরামর্শ দেন। এই তাঁবু সেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে কোদাল, মোটা রশি সহ বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহ করে। এইগুলো পরবর্তীতে করসেবকরা মসজিদের গম্বুজ ভাঙার কাজে ব্যবহার করে। এত পরিমাণে করসেবক অযোধ্যায় উপস্থিত হয়েছিল, বাবরি মসজিদ সহ আশেপাশের সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। বাবরি মসজিদে হামলা চালানোর আগে করসেবকরা কিছু মাজার এবং মুসলিমদের বাড়িতে আক্রমণ চালালে পরিস্থিতি আরও গরম হয়। 5 ডিসেম্বর দুপুরবেলা বিতর্কিত এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর সাথে করসেবকদের নির্দেশ দেওয়া হয় সরজু নদী থেকে জল এবং মাটি নিয়ে আসার জন্য। আর এই নির্দেশনা ছিল এই মাটি এবং জল বাবরি মসজিদের যেখানে শিলান্যাস হয়েছে সেখানে রেখে দিবে। কিন্তু সাধারণ করসেবকদের কাছে বিষয়টা পছন্দ হয়নি। তাদের মতে আজকেই আসল করসেবা, অর্থাৎ মসজিদ ধ্বংস করে তবেই বাড়ি ফিরবেন। সেখানে অনেক সাংবাদিক সহ অনেকের সাথে খারাপ ব্যবহার করে, লাঞ্ছিত করে। ওইদিকে ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান নেতা অটল বিহারী বাজপেয়ী কর সেবকদের এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। 5 ডিসেম্বর রাতে লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশী আন্দোলনকে মাঠ পর্যায় থেকে নেতৃত্বের জন্য অযোধ্যায় ফেরেন। 1992 সালে 6 ডিসেম্বর ভোর থেকে পুরো অযোধ্যায় জয় শ্রীরাম ধ্বনিতে কেঁপে ওঠে। অযোধ্যার আশেপাশে সেনা ছাউনিগুলোতে তৈরি হচ্ছিল সেনা সদস্যরা, কারণ যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার জন্য ডাক পড়তে পারে অযোধ্যায়। সময় সকাল 10টা। লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীর নেতৃত্বে কর সেবকরা যেতে থাকে বাবরি মসজিদের দিকে। স্বেচ্ছাসেবক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর সেবকদের বাধা দিলে আরও উত্তেজনা সৃষ্টি হয়। সবাই দৌড়ে প্রবেশ করতে থাকে বাবরি মসজিদের দিকে। বাবরি মসজিদ হামলা থেকে রক্ষার জন্য চারিদিকে লোহার গ্রিল দেওয়া হয়েছিল। পিছন থেকে একটা দল গাছের উপর দিয়ে দড়ি ছুঁড়েছিল। দৌড়ি বেয়ে অনেক কর সেবকরা মসজিদে ঢোকার চেষ্টা করে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সদস্যরা কর সেবকদের বাধা দেওয়ার চেষ্টা করলেও
একে একে সবাই বাবরি মসজিদ এরিয়ায় ঢুকে পড়ে। রশি বেয়ে অনেকে মসজিদের গম্বুজে উঠে পড়ে। তার মধ্যে অন্যতম হলেন বলবীর সিং নামের এক যুবক। চারিদিকে স্লোগান দিতে থাকে, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড়তো। মাইকে অশোক সিংহ গম্বুজ থেকে নিচে নামার জন্য আহ্বান করতে থাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। যার হাতে যা ছিল, কোদাল শাবল সহ সব কিছু দিয়ে আঘাত করতে থাকে মসজিদের গম্বুজ সহ চারিদিকে। এমনকি অনেককে দেখা যায় হাত দিয়েও মসজিদ ভাঙার চেষ্টা করতে। বাবরি মসজিদ হামলা চালানো অন্যতম এক যুবক বলবীর সিং বাড়ি ফিরলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। বলবীর সিংয়ের বাবা দৌলতরাম তার মৃত্যুতে দাহ সংস্কারে বলবীর সিং যেন আগুন না দেয় এ বিষয়ে বলবীর সিংকে নির্দেশ দেন। বলবীর সিং বাবরি মসজিদ ভাঙ্গায় পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মুসলিম হন এবং নাম রাখেন মোহাম্মদ আমির। এইদিকে বাবরি মসজিদ ধ্বংস করে কিছু গোষ্ঠী ততক্ষণে মসজিদের ধ্বংসস্তূপের উপরে অস্থায়ী রাম মন্দির তৈরি করে, এমনকি মূর্তিও রেখে দিয়েছিল। সব কিছু ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরেও গত প্রায় ৩৩ বছরেও বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে বিতর্ক শেষ হয়নি। এমনকি সেখানে মন্দির তৈরির পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।